আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহর ওলিকে যদি চিনে নিতে পারো, তোমাদের ইহকালও পার পরকালও পার। কি গো সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ কি সকালে নাস্তা করে বলবেন নাকি? আজকে সুবহানাল্লাহ বলে বাবা যে আপনাদেরকে আলিয়ে দিতে হবে, না হবে না। আপনারা যেন বলতে পারেন যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি জীবনী করতেছে সুবহানাল্লাহ খুব বলাছে। আর সুবহানাল্লাহ কেন বলাছে জানেন? যতবার সুবহানাল্লাহ বলবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো maaf হয়ে যায়। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এই সোনা মানিকেরাও, বাবাজি আমার খাজা গরিবে নওয়াজ, তিনি বাবাজি আল্লাহর ওলি ছিল। তিনি বাবা আপনার আনা সাগরের পানিকে একটা লোটার ভিতরে বাবা আটিয়ে নিয়েছে। তারই নাম বাবা খাজা মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা খাজা বাবাকে এ বাবাজি জ্বলন্ত আগুনে বাবাজি আপনার ঝাঁপ মেরেছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। আল্লাহর কি কুদরাত, ওই বাচ্চা ছেলেকে নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে ঝাঁপ মেরে দেওয়ার পরে 1 ঘন্টা পর বেরিয়ে এসেছে, চুল পরিমাণের কিছুই পড়ে না। এরই নাম বাবা আল্লাহর ওলি। আমার খাজা বাবা একদিন বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, একজন ইহুদি বাবা গরুর মূর্তির পূজা করতেছে। কিসের পূজা? গরুর মূর্তি করেছে, দিয়ে ওই ইহুদিটা পূজা করছে। আমার খাজা বাবা চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার খাজা বাবা তিনি বলতেছে, বলো গো ইহুদি তুমি এটা কি করতেছো? ইহুদিটা বলতেছে, বলে খাজা বাবা আমি তো এই গরুর মূর্তি পূজা করতেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলো, বলার পরে খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে কত বছর ধরে গরুর মূর্তির পূজা করো? বাবা ইহুদিটা বলতেছে, এই খাজা বাবা আমি এই গরুর মূর্তি পূজা করতেছি 100 বছর ধরে। কত বছর? 100 বছর ধরে। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ও ইহুদি তবে শুনে নাও, তুমি গরুর মূর্তির পূজা করেছে 100 বছর ধরে, আচ্ছা তাহলে তো তোমার কথা গরু তো শুনবে। খাজা মঈনুদ্দিন যখন বাবা এই কথা বললেন, ইহুদিটা বলতেছে, খাজা বাবা তা কি কখনো হয় নাকি? আমার খাজা বাবা বলতেছে, বলে ইহুদি তবে শুনে নাও, যেই গরুর মূর্তির পূজা তুমি 1 বছর করেছো, তাইলে বলো না বলো না বলো না, তুমি কি তাইলে গরুকে কথা বলতে পাবে না? আমার খাজা বাবা বলতেছে, বলো গো ইহুদি আমি এই গরুর মূর্তি থেকে দুধ বের করে দেখাবো। কি গো, মূর্তির গরু তো কখনো দুধ দেয়? জি দেয় না। আমার খাজা বাবা বলছে ইহুদিটাকে, বলে গরুর মূর্তি থেকে দুধ বের করে দাও। যখন বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা তিনি বলতেছে, বলো গো খাজা বাবা আমি তো মূর্তির গরু থেকে দুধ বের করতে পারবো না। আমার খাজা বাবা বলতেছেন, বলে ইহুদি যেই মূর্তির পূজা তুমি 100 বছর ধরে করেছো, আচ্ছা বলো না বলো না বলো না, যদি তুমি দুধ না বের করতে পারো, তুমি কেন 100 বছর ধরে মূর্তির পূজা করতে গেলে? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ মা খালাও, শুনে যান মারাতের বালাই, বাবা খাজা মঈনুদ্দিন তিনি বলতেছেন, বলো গো ইহুদি তবে আমাকে গরুটা দাও। বাবা গরুটা খাজা বাবাকে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ইহুদি দেখো আমি যার ইবাদত করি, যার আমি গুণগান করি, দেখো না আমার পাওয়ার কত। ইহুদির কাছে গরুটা নিয়েছে বাবা, নেওয়ার পরে বলতেছে, এ গরু দুধ দে দুধ দে। যেমন বলেছে দুধ দে, এই গরুর মূর্তির বাবা দুধ দিতে শুরু করেছে। তোরা বলবেন না? বাবা যে মুসলমান, এরই নাম হলো খাজা বাবা। জোরে বলে।
বেরাদার ইসলাম ওয়াজাজ সামানে কিরাম, কোন মতে বাবাজি ওই আপনার কিনা ইহুদিটা বলতেছে, বলে আমাকে দিন, আমিও গরুর মূর্তি থেকে দুধ বের করাবো। আমার খাজা বাবা বলে ঠিক আছে, নাও নাও নাও। বাবাজি আপনার কিনা ইহুদিটা বলতেছে, এ মূর্তি দে, তুই দুধ দে। এই বাবাজি মুসলমান ভাইরাও কোন মতে দুধ দেয় না। বাবাজি মুসলমান ভাইরাও ইহুদিটা বলতেছে, আরে মূর্তি, আমি তোর 100 বছর ধরে পূজা করলাম, তুই আমার কথা না শুনে খাজা বাবার কথা শুনতেছি। বাবাজি মুসলমান ভাইরাও খাজা মঈনুদ্দিন বলতেছে, ও ইহুদি, দাও দাও দাও, আমার কাছে দাও, আমিও দুধ দিতে বলতেছি। খাজা বাবা আবার নিয়েছে, বাবা এ মূর্তি করো দুধ দে। আল্লাহর কি কুদরত, বাবা দুধ আবার দিতে শুরু করেছে। বাবাজি মুসলমান ভাইরাও ইহুদিটা বলতে গো খাজা বাবা, ওগো খাজা বাবা, আপনি শুনুন না, আপনার ধর্মটাই হলো সঠিক সঠিক, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা ছেলে বাবা খাজা বাবা, এ বাবা আমার আপনার কিনাও আল্লাহর ওলি যদি মানতে হয় আমার গৌসুল আজমকে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় খাজা বাবাকে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় বাবা যে মুসলমান ভাইরা নিজামুদ্দিন আউলিয়াকে মানো, আল্লাহর ওলি যদি বাবা মানতে হয় বাবা যে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইকে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় বাবা যে আপনার কিনা নিজামুদ্দিন আউলিয়াকে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় আপনার কিনা সরকারে আলা হযরতকে মানো, আল্লাহর ওলি যদি মানতে হয় বাবা যে মুসলমান ভাইরা আমার হুজুর তাজ শরিয়াকে মানো। এ বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বাবাজি সঠিক রাস্তা পাওয়া যাবে। এ বাবাজি এখনো বাবাজি অনেক জায়গাতে আল্লাহর ওলি আছে সঠিক বলে, এখনো বাবা দুনিয়া টিকে আছে নাকি বলছে? আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তোলেন। বাবাজি মুসলমান, আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করি, জোরে বলুন নাকি গো? তাই কবি কে জানুন, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা, জোরে বলেন। এই গানের পরে জীবন শুরু করব, একটু জোরে বলবেন না? শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, জোরে বলুন। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। জোর করুন সুবহানাল্লাহ, আট মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এবার বাবা খাজা মঈনুদ্দিনকে বাবাজি ভারতে এসেছেন, বাবা একজন আপনার কিনা পিতৃ রাজা শরবতের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। পিতৃ রাজা বলতে যে যাও খাজা মঈনুদ্দিনকে তাড়াতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও যেমন বাবা পিতৃ রাজা শরবতে বিষ মিশাইয়া দিয়েছে, আমার খাজা মঈনুদ্দিন বিসমিল্লাহ বলে পান করেছে, বাবাজি পিতৃ রাজার দেহ চলে যাচ্ছে। খাজা বাবা বিশালা পানি পান করে আর পিতৃ রাজার দেহ ছিড়ছে, এরই নাম তো আল্লাহর ওলি, জোরে বলে। আর শরবত সাথে পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো, খাজা যখন পান করিল পিতৃ রাজা ছুটে এলো। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, জোর করুন সুবহানাল্লাহ। বাবা আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, মরার পরে বাবা যে জান্নাতি হব, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ধরব না, আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজির জীবনীটা কোথা থেকে ছিল মনে আছে খবর না? ভুলে গিয়ে কোথা থেকে আছে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে। আব্দুল মুত্তালিব তার বড় বেটা হারিসকে পাঠালো, ওই যে বাবাজি দুটো দন্না টানলো, দন্না আপনার লড়লো। আব্দুল হারিস দেখলো, আব্দুল হারিস বলছেন, বলে হালিমা আমার পোতাকে তুমি ভালোই রেখেছো, তবে এক কাজ করো, তোমাকে একটা কথা বলতে চাই বোন। বলে কি কথা? বলে তুমি যে সন্ধ্যা 6টার সময় আসো, তো আমার ভাতিজার হাতের তুমি খেলনা দাও না? যেরকম ছেলেপেলেরা কান্না করলে বাবা কেউ বাঁশি দেয়, কেউ ঝুনঝুনি দেয়, দেখে দেয় না? তো আব্দুল হারি বলছে আমার ভাতিজাকে তুমি দন্না রেখে দিয়ে যাও, তুমি তো খেলনা দাও না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলে ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলেন। হারিস বলতেছে, বলো গো হালিমা তবে শুনে নাও, শুনে নাও, তুমি যে বললে হাতের খেলনা লাগে না, বলে হ্যাঁ সত্যি কথা বলছি, খেলনা লাগে না। তাহলে কি করে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তোমার ভাতিজাকে যখন আমি রেখে যাই, তোমার ভাতিজা যখন শাহাদাত আঙ্গুল যখন ওঠাই, তোমার ভাতিজার হাতের সঙ্গে আসমান যেন খেলা করে। আমাদের ঘরের ছেলেরা আসমানে হাত তুলে খেলা করবে? আর ওয়াহাবির বাচ্চারা বলছে নবী আমাদের মতো মানুষ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। তোমার ভাতিজা যেদিকে আপনার আঙ্গুল দেয়, যেদিকে হাত ধরে, আসমান তার সঙ্গে খেলা করে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলে দিল, হারিস বলতেছে, বলো গো হালিমা বোন তুমি আমার ভাতিজাকে ভালো করে মানুষ করবো? বলে ঠিক আছে, ঠিক আছে মানুষ করব। যখন বাবা যে কথা বলো, বলার পরে এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আব্দুল হারি বাবাও এক পদপা করে আপনার মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বা হুজুর, আব্বা হুজুর আমার ভাতিজা খুব সুন্দর আছে। জোর বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার ভাসুর তবে বলুন না আমার বেটা কত বড় হয়েছে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিয়ে যাচ্ছিলেন নবীকে, তখন ছিল বাবা কদিন? 1 মাস। আবার থাকলো তিনার বাড়িতে 1 মাস। তো ক মাস হচ্ছে? 2 মাস। তাহলে বাবা যে 2 মাস যখন হচ্ছে, বাবা যে মুসলমান, এদিকে মা আমিনা বলতেছে, বলো গো আমার ভাসুর আপনি যে আমার বেটাকে দেখে আসলেন তো কত বড় হয়েছে? আমরা হলে পরে বলতাম যে হ্যাঁ গো 2 মাসের বাচ্চা আবার কত বড় হবে। এইদিকে কান্দেন, আর আবার জিলিপি খাওয়াল থেকে লোভ আছে নাকি রে ভাই? এই এখন জিলিপি টিপি লেছো না, এদিকে নজর থাকবে সব। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন বেরাদুল ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আমার ভাসুর আমার বেটাকে যে দেখতে গেছিলেন তো কত বড় হয়েছে?